পর নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস হলো মুহররম এবং শাবান, যে মাসটাতে আমরা এখন আছি। তো এই মাসটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে গোটা মাসের বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, নফল সিয়াম রাখতেন। আমরা বেশিরভাগ মানুষ শাবান মাস আসলে ওই শবে বরাতের একটা রোজা রাখা ছাড়া এই মাসের অন্য দিনগুলোতে রোজা রাখার তৌফিক হয় না, বেশিরভাগ মানুষের হয় না, অথচ এটা করা উচিত। আজ আমরা জানলাম যে শাবান মাস, এই মাসটা হলো নফল রোজার জন্য আদর্শ মাস, সবচেয়ে উত্তম মাস। আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তো যে হাদিসটি আমি বলছিলাম ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, সেই হাদিসের আলোকে আমরা জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত বেশি নফল রোজা কেন রাখেন? অন্য কোনো মাসে তো আপনাকে এত রোজা রাখতে দেখি না। তখন তিনি জবাবে একটা কারণ বলেছেন যে এই মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, সেজন্য এই মাসে আমি বেশি নফল রোজা রাখি। আর আরেকটা কারণ তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে এই মাসটা এমন মাস যে হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইম। এই মাসটা এমন মাস যেই মাসে বান্দার সমস্ত আমল, সারা বছরের আমল, এটা আল্লাহর কাছে পেশ করা হয়, উপস্থাপন করা হয়, আল্লাহর কাছে হাজির করা হয়। সারা বছরের আমলনামা এই মাসে যেহেতু ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন, এই জন্য আমি চাই আমার আমলনামা যখন পেশ করা হচ্ছে ওই টাইমটাতে যেন আমি রোজাদার থাকি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কি রাখতেন? বেশি বেশি নফল রোজা রাখতেন। মোহতারাম হাজরিন, এই জন্য শাবান মাসটির নফল রোজার গুরুত্ব অপরিসীম। একজন মানুষ কোন একটা কোম্পানিতে কাজ করেন, তার কাজের সময় সাধারণত তার মালিক বা তার উপরস্থ কর্মকর্তারা তারা দেখেন না। সে কাজ করে ভালো করে কিংবা ফাঁকি ঝুঁকি দেয়, যাই করে দেখার কেউ থাকে না। হঠাৎ যদি সে জানে যে তার মালিক আসবে বা তার মালিক তাকে দেখবে বা তার দিকে মনোনিবেশ করবে, তাহলে বিশেষভাবে তার দিকে মনোনিবেশ করা হবে। এটা যদি তিনি জানতে পারেন, তাহলে অন্য সময়ের চাইতে এটা জানার পর তিনি অবশ্যই বিশেষ গুরুত্বের সাথে কাজ করবেন। ঠিক না ঠিক? কেন? যাতে করে মালিক দেখতে পায় যে আমি কি করছি, কাজ করছি। ঠিক একই ভাবে একজন ইমানদার শাবান মাসে যেহেতু গত 11 মাসের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, ইমানদার এজন্য রোজা রেখে আল্লাহর সামনে নিজেকে রোজাদার হিসাবে, নেককার হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে, যাতে করে তার আমলনামা যখন আল্লাহ দেখবেন সেটা যেন রহমতের সাথে দেখেন, অনুগ্রহের সাথে দেখেন, বিশেষভাবে তার প্রতি ইহসান করেন। আল্লাহর রহমত এবং করুণা পাওয়ার জন্য সেই আশায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। মুহতারাম হাজরিন, আমরা জানি যে অন্যান্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হয়। সহিহ মুসলিমের হাদিসে এটি বর্ণিত হয়েছে, সোমবারে এবং বৃহস্পতিবারে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এক হাদিস দ্বারা আমরা জানি সকালে যখন কোন ফেরেশতা আসেন আল্লাহর পক্ষ থেকে বান্দার আমলনামাকে পর্যবেক্ষণ করার জন্য, রিপোর্ট সংগ্রহ করার জন্য দুই ধরনের ফেরেশতারা আসেন। কিছু ফেরেশতারা আছেন সকালে, আবার কিছু ফেরেশতারা আসেন সন্ধ্যায়। যারা সকালে আসেন তারা সারাদিন বান্দার আমলনামাগুলা কি কাজ করে না করে সেগুলোর রিপোর্ট সংগ্রহ করে সন্ধ্যায় আল্লাহর কাছে গিয়ে জমা দেন। আবার সন্ধ্যায় যে ফেরেশতারা আসেন তারা সারা রাত বান্দা কি করে না করে, ভালো মন্দ সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ, এদিকে তো দুইজন ফেরেশতা লিখতেই আছে, আবার কেরামান কাতিবিনের পাশাপাশি এই আসমান থেকে আসা ফেরেশতারা তাদের মতো করে ওই বাহিনী আলাদা করে রিপোর্ট করে সারা রাত থেকে রাত শেষে সকালবেলা গিয়ে রাতের রিপোর্ট জমা দেয়। এখন প্রশ্ন হলো, তাহলে হাদিস থেকে বোঝা যায় বান্দার আমলনামা, আমলের রিপোর্ট আল্লাহর কাছে প্রতিদিনেরটা প্রতিদিন জমা হয়, সকালেরটা সারা দিনেরটা সন্ধ্যায় এবং সারা রাতেরটা সকালে ফেরেশতারা গিয়া জমা দেয়। আবার আরেক হাদিস থেকে আমরা জানলাম সোমবার এবং বৃহস্পতিবারে পুরা সপ্তাহে 2 বার
বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আবার এই হাদিস নাসাইর এই হাদিস থেকে আমরা জানলাম যে বান্দার আমলনামা পেশ করা হয় শাবান মাসে। তাহলে আসলে কোনটা সত্য? এক এক হাদিসে এক এক রকম কেন? এর উত্তর হলো যে আমরা যারা বিভিন্ন অফিস আদালতে এবং কোম্পানিতে কাজ করি বা চাকরি করি, আমরা জানি যে কাজের প্রতিবেদন, কাজের হিসাব মালিককে বা উপরস্থ কর্মকর্তাকে বিভিন্ন ধাপে ধাপে দিতে হয়। অনেক সময় সারাদিন কি কাজ করলা সেটার হিসাব দিন শেষে, ডিউটি শেষে অনেক সময় দিতে হয় বসকে। আবার গত এক সপ্তাহে কি করলা সেটার হিসাব সপ্তাহের শেষে দিতে হয় অনেক সময়। গোটা মাসে কি করলা সেটার হিসাব মাস শেষে দাও, সেটা তলব করা হয়। আবার গোটা বছর জুড়ে আপনি কি করলেন গত এক বছরে, সেটা বাৎসরিক প্রতিবেদনের মাধ্যমে দিতে হয়। ঠিক একইভাবে এই হাদিসগুলোর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একই বার্তা দিয়েছেন। এখানে কোনো সংঘর্ষ নাই, বরং সমস্ত হাদিসই আপন জায়গায় বিশুদ্ধ এবং সঠিক। যে হাদিসে সকাল সন্ধ্যা রিপোর্টের কথা বলা আছে, সেখানে দিনের রিপোর্ট দিনে দেওয়ার কথা বলা হয়েছে। আর মুসলিমের যে হাদিসে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করার কথা বলা হয়েছে, সেই হাদিসের সাপ্তাহিক রিপোর্টের কথা বলা হয়েছে। আর এই যে হাদিসে আমরা জানলাম সারা বছরের আমলনামা বান্দার আল্লাহর কাছে পেশ করা হয় শাবান মাসে, এই হাদিসে বান্দার বাৎসরিক রিপোর্ট ফেরেশতারা আল্লাহর সামনে জমা দেন, সেই কথা বলা হয়েছে। অতএব বান্দার হিসাব যখন আল্লাহর কাছে ফেরেশতারা দেয়, বান্দা যদি জানতে পারে যে এই টাইমটাতে আমার হিসাব দেয়া হচ্ছে, তাহলে অন্য সময় যা করুক না করুক এই সময়টাতে সে বিশেষভাবে আল্লাহর ইবাদত করার চেষ্টা করা উচিত না? উচিত না? আপনি যদি জানেন যে আপনি কি করেছেন না করেছেন, আপনার বস এবং মালিককে হিসাব দেয়া হচ্ছে এবং তিনি আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি কি করেন? তিনি আপনাকে যে দেখতে পাচ্ছেন, এটা জানার পর যেহেতু আপনার আমলনামার হিসাব এখন করা হচ্ছে, আপনি ওই টাইমটাতে অন্তত একটু হইলেও ভালো কাজ করার চেষ্টা করবেন, কি করবেন না? ঠিক এই কারণে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিতে, শাবান মাসটিতে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখার নির্দেশ দিয়েছেন। কারণ গত এক বছরের সমস্ত কর্মকাণ্ডের রিপোর্ট ফেরেশতা আল্লাহর সামনে পেশ করে থাকেন এই মাস। কথা কি বুঝাইতে পারছি? অতএব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জীবনে যারা একবারও করেন নাই, এখন থেকে শুরু করেন। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ প্রত্যেক শাবানে এই বিষয়ে মানুষকে স্মরণ করাই এবং সেই স্মরণ করাতে গিয়ে নিজেরও স্মরণ হয়, চেষ্টা করি আমলের। আপনাদেরকে নসিহত করছি যে শাবান মাসে কিছু না কিছু দু চারটা হলেও নফল রোজা রাখার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ সবাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, এই মাসের শেষের কয়টা দিন বাদে বাকি পুরো মাসই প্রায় রোজা রাখতেন। এত গুরুত্ব তিনি দিয়েছেন। আর আপনার আমার যদি জীবনে এই মাসে দু চারটা রোজাও রাখা না হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে নিজে কি কোন মুখে দাবি করব আমরা? ঠিক না বেঠিক? অতএব ভাইরা আমার, রমাদান মাস তো আসছেই, তার আগেই শাবান মাস থেকে নফল রোজার রিহার্সাল শুরু করব। একটা বিষয় আমরা জানি, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে রিহার্সাল করতে হয়। রিহার্সাল মানে কি? সেই গুরুত্বপূর্ণ কাজ করার আগে প্রস্তুতিমূলক কিছু আয়োজন থাকে, মহড়া বলে যেটাকে। আপনি একটা বড় কাজ করবেন, গুরুত্বপূর্ণ কাজ করবেন, ওই মূল কাজটা করার আগে আপনি এক ধরনের প্রস্তুতি এবং মহড়া নিতে থাকেন। ঠিক না ঠিক? যে কিভাবে আমি এই কাজটা করব, তার একটা পরিকল্পনার অংশ হিসেবে আপনি আগে থেকে প্রস্তুতিমূলক ভাবে সে কাজটা ডেমো বা মহড়া আপনি করতে থাকেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের গোটা 30 দিনের রোজা যে ফরজ করা হয়েছে এই উম্মতের উপরে এবং আগের সব নবীর যুগের সকল রাসূলের যুগের সকল উম্মতদের প্রতি, সেই রোজাগুলো রাখতে যাতে আমাদের অসুবিধা না হয়, এই জন্য শাবান মাস থেকে কিছু কিছু নফল রোজা ঐচ্ছিক আজকে রাখেন, আবার আগামী সপ্তাহে একটা রাখেন, বা সপ্তাহে 2টা রাখেন, বা যখন তৌফিক কুলা ততটা রাখেন। আপনি কিছু রোজা রাখার মাধ্যমে এক ধরনের রিহার্সাল করলেন, প্রস্তুতি নিলেন, এক ধরনের আপনি মহড়া করলেন। কোর্স কিসের? ওই যে রমজানের রোজা আসতেছে সেটা। কথা কি বুঝাতে পারছি? ঠিক একই ভাবে বান্দার যত ফরজ আমল আছে, ভালো করে খেয়াল করি, বান্দার যত ফরজ আমল আছে, এই সমস্ত ফরজ আমলের একটা নফল ফরম্যাট আছে, সুন্নাত ফরম্যাট আছে।
ফরজটার পাশাপাশি একটা নফল ফরম্যাট আছে। ব্যাপারটাকে একটা উপমা দিলে, এক্সাম্পল দিলে সুন্দর বুঝে আসবে। কোন একটা অফিসে আপনার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, অনেক গুরুত্বপূর্ণ কাজ,